মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি তো ভালোই আছি, আশা করব তোমরাও ভালো আছো। আর ব্লগটাকে স্টার্ট করলাম এখন থেকেই। আজকে হচ্ছে টিউসডে আর এখন বাজে ওই 6:32 মতো। এইমাত্র ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, জাস্ট কাজের মধ্যে করেছি বিছনাটা আর দরজাটা খুলে দিয়েছি, ম্যাগি বেরিয়ে গেছে। আজকের আকাশের অবস্থাটা একদমই ভালো না, মুখ ভার করে রয়েছে। রাত্রির বেলা কালকে খুব মেঘ ডেকেছে, তারপরে লাইটনিং হয়েছে, তেমনি ঝড় বৃষ্টি সব রকম হয়ে গেছে কালকে রাত্রিরে। রাস্তা দেখছো না পুরো ভিজে, এখনো মনে হচ্ছে যেন 1 ড্রপ 2 ড্রপ গায়ে পড়লো যখন বারান্দায় গেছিলাম। কি জানি আজকে আবার ওই ডিভানের চাদরটা, টেবিল ক্লথ মানে ডাইনিং টেবিলের কভারটা সব দিয়েছি ওয়াশিং মেশিনে। ওয়াশিং মেশিন অবশ্য এখনো চালু করিনি, ভাবছি কি করব জানো তো, মানে কেচেই দেবো নাকি আবার জড়ো করে রাখবো। জড়ো করে রাখার না একদম পক্ষপাতী নই আমি, একদম ভালো লাগে না। মানে ওয়াশ করতে দিয়েছি মানে কাঁচা হয়ে যাবে, ভাবছি কেচেই ফেলি একটু রিস্ক নিয়ে, পরে যখন রোদ উঠবে না তখন আফসোস হবে। আর ডিভানের চাদরটা তো বিশাল বড় নয়, খুবই ছোট পাতলা মতো, ওইটা শুকিয়ে যাবে, ওই র্যাকেতেই ফোল্ড করে দিয়ে দেবো আর কি। 2 দিন ধরে শুকোবে। আর টেবিল ক্লথটাও কাচতে দিয়ে দেবো। আমি উঠেছি অ্যাকচুয়ালি অনেক আগে জানো তো, 5টায় উঠে গুড্ডির সঙ্গে একটু এই চ্যাটিং চলছিল, তারপরে আবার এই 5:40-40 নাগাদ আবার একটু চোখটা বন্ধ করেছি, করে তারপরে একটু আগে উঠলাম। উঠে তারপরে দেখছি বাইরের এরকম অবস্থা। রাত্রিরে তো বুঝতেই পেরেছি কালকে মানে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। একটা নিম্নচাপের কথা শুনছিলামই, সেটাই বোধহয় কালকে হয়ে গেল। যাকগে চলো আর কথা বলবো না, ম্যাগি বেরিয়ে গেছে, আমি এবার ওয়াশিং মেশিনটা চালু করি আর তারপরে শুরু হলো দিন আর কি। আশা করব তোমাদের আজকের দিনটা ভীষণ ভালো কাটবে, আর আমার আর ম্যাগিরও যেন ভালো কাটে, এই আর কি। এটুকুই তো চাওয়া, বলো। চলো এই যে আমার মেয়ে এখানে বসে আছে অন্ধকারের মধ্যে, দেখেছো? এই দেখো, সূর্যের আশা করো না, আকাশ একদম ঘোলাটে হয়ে আছে। এই দেখো, দেখেছো আকাশের কি অবস্থা? এই হচ্ছে আজকের সকালের রূপ। আর মাটি পুরো ভিজে রাস্তা। যাই হোক চলো রান্নাঘরে ঢুকছি। আজকে আমার কোনো সন্তান আসেনি, পায়রা সন্তান। কি জানি এরকম ওয়েদার বলে বোধহয়। যাকে আমি আমার কাজগুলো সেরে ফেলি। এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, আর আমি বসে গেলাম চা নিয়ে। গরম চা এখনো খাওয়া হয়নি, ম্যাগি চলে গেল বাপির সঙ্গে। বলো, অবশ্য এখন বৃষ্টিটা পড়ছে না, এই ফাঁকে ঘুরে আসুক সে ঠিক আছে,
আর আমি চাদরটা দিয়ে দিয়েছি জানো, পুরো মানে রিস্ক নিয়ে। এখন দেখছি আরো ঘনীভূত হয়ে আসছে। যাকগে, ও লোকনাথ বাবা ঠিক শুকিয়ে দেবেন, ওই র্যাকেতেই দেবো আর কি। তবে হাওয়া আছে জানো তো, তো হাওয়া থাকলে দেখি যদি টেনে যায় খানিকটা। যাকে আমি চাটা এখন শেষ করতে পারবো না, প্রচন্ড গরম, আমি পারি না তো। আর ওই যে ডিভানে একটা চাদর পাতবো, ওটার চাদরটা কাচতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো টুকটাক কাজগুলো সেরে নি তাড়াতাড়ি। এই দেখো, আজকে প্লেন দেখতে পেয়েছি, দেখেছো? তোমাদেরও দেখালাম। হঠাৎ আওয়াজ পাচ্ছিলাম, দেখি। ইস, আমার মেয়েটাও এরকম আসবে, সেই অপেক্ষায় আছি আমি। কাশ এটাতেই যদি আসতো, তা তো নয়, এখনো কত দেরি। কি দারুণ লাগছে দেখেছো প্লেনটা, চলে গেল। যাদের বাড়ির লোক আসছে তাদের কি মজা, কি ভালো লাগলো না দেখে। আগে এরকম করতাম না, এখন না এরকম প্লেন দেখলেই মানে আওয়াজ পেলেই না ছুটে আসি, যদি দেখা যায় একটু আকাশে। বাট দেখতে পাই না, আজকেই দেখতে পেলাম। আমি বহুবার প্লেনে উঠেছি, এটা কোনো মানে আহামরি ব্যাপারও নয়, কিন্তু তাও মানে এখন না প্লেনের দিকে তাকিয়ে মনে হয় আমার কবে মেয়েটা আসবে, সেই আশায় আছি। খুব ভালো লাগলো আজকে, পুরো দেখা গেল। বেশি সূর্যের আলো থাকলে বোঝা যায় না। এই যে আমার মেয়ে ঘুরে ঘাড়ে চলে এসেছে, হাত পা ধুয়ে দিয়েছি, এই যে হাঁপাচ্ছে একদম, কি যে ছোটাছুটি করে। প্রায় 8:45 বাজে, এতক্ষণ রেস্ট নিয়ে তারপরে উঠলাম। এবার রান্নাঘরে যাব। রান্না কি করব চিন্তা করে নিয়েছি, একটা সয়াবিনের তরকারি করব। সয়াবিনের তরকারি একটু বেশি করে করব, যাতে আমার দুবেলার হয়ে যায়। আর রাত্রিরে রুটি দিয়ে হবে, সকালে ভাত। আর উচ্ছেটা সেদ্ধ হয়ে আছে, আর হয়তো একটা মাছ ভাজা করব। ব্যাস, ওই যে আমার মেয়ে ওখানে শুয়ে আছে। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, মানে লোভী হলে যা হয় আর কি, আমার এই সব জিনিসের ওপর একটু লোভ আছে। কালকে বাচ্চুদা আমাকে মানে সন্ধেবেলা যখন এই অফারটা করেছেন যে এরকম পাওয়া যাচ্ছে, আপনি কি নেবেন, আমি না বিশ্বাস করো একবারও না বলতে পারলাম না। কি জিনিস দেখবে, এই দেখো তালের বড়া, এই দেখো, এই সিজনে এটাই লাস্ট। মানে বাচ্চুদা আমাকে বলছে যে কামধেনুতে, মানে ওনাকে আরেকজন কেউ অর্ডার করেছিল মানে মিষ্টি টিষ্টি আনার, তাদের বাড়িতে গেস্ট আসবে, তো উনি কামধেনুতে গিয়ে তালের বড়া দেখতে পেয়েছেন, এবং ওরা বলেছে এটাই লাস্ট লট এসছে, এরপরে আর আসবে না, মানে এই সিজনের জন্য এটাই শেষ। তো উনি ফিরে এসে আমাকে কালকে জিজ্ঞেস করছেন যে আপনি কি তালের বড়া খাবেন। অ্যালাম কোথায় পাবেন, তালের বড়া তো এখন করে না। বলে না, কামধেনুতে লাস্ট লটটা এসেছে, একদম ফ্রেশ, আপনি যদি বলেন তাহলে নিয়ে আসবো, আর যদি বলেন যে খাবেন না তাহলে মিটে গেছে। নাহলে আমি এইটা বললেন আর আমি কি করে না বলি বলুন তো। তাই জন্যে শেষে আজকে সকালবেলা উনি এটা দিয়ে গেলেন। দেখো, বলি না লোভে পাপ, পাপে মৃত্যু, এই কিছুদিন আগেই বলেছি, সত্যিই তাই। এটা লোভ সামলানো যায় বলো, এটাতে আবার বেশি আছে, বেশ অনেকগুলো আছে। যাই হোক, এই হলো ব্যাপার। এবার আমি যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে এবার চটপট রান্নাটা শেষ করি। চলো, রান্নাঘরে এসে গেছি, এখনো কিছুই বসানো হয়নি, আগে এই সয়াবিনটা সেদ্ধ করতে দিচ্ছি। এটা হয়ে গেলে না, আলুটাও সেদ্ধ আছে। আগেই এটা সেদ্ধ করে নিলাম, না হলে না রান্না করতে অসুবিধে। নটা বেজে গেছে, আর এই যে এতক্ষণে সব বসিয়েছি। এখানে ডিম হচ্ছে, মাংস, আর এই আমার আর ম্যাগির ভাত। এই ডিমটাকে নাবিয়ে এবার এই সয়াবিনের তরকারিটা করব। আগের দিন যেরকম করেছিলাম একদম সিম্পল ভাবে নিরামিষ, সেইভাবেই করব। বেশ ভালো খেতে লেগেছিল আমার, তো ওইটাই করব। আর মাছ ভাজবো, আর কোনো রান্না নেই আমার।
এই উচ্ছে সেদ্ধ করে রেখেছি, এটা মেখে নিলাম একটু সর্ষের তেল আর নুন দিয়ে। আর এখানে আলুটা সেদ্ধ হয়েই আছে, এই যে সয়াবিন, আর এখানে মাছটা ভাজা করব। একদম সিম্পল ভাবে করছি, আগের বারে করেছিলাম, বেশ ভালো খেতে লেগেছিল। ভাতটা ফুটে গেল, গ্যাসটাকে বন্ধ করে দিই এবার। বেশি কিছুই কিন্তু দেওয়া নেই, তাতেও কিন্তু দারুণ টেস্টি হয়। যাক, অল্প অল্প রোদও উঠছে, হাওয়াও দিচ্ছে। আমার আবার চাদরটা আছে, তো টেবিল ক্লথ আছে, সব আছে। আকাশে মেঘ আছে, কিন্তু মনে হয় না এক্ষুনি বৃষ্টি নামবে, একটু একটু করে পরিষ্কার হচ্ছে। জানলার পাশে এসে দাঁড়িয়েছি, কি হাওয়া লাগছে না, উফ, শরীর ঠান্ডা হয়ে গেল। রান্নাঘরটা এত গরম, তাও আজকে জানলাটা এইটুকু ফাঁক করে রেখেছি। এই কটা পটল ছিল, কেটে রেখে দিলাম, রাত্রিরে ভাজা করে নেব রুটির সঙ্গে। এই সয়াবিনের তরকারি আর পটল ভাজা, ব্যাস আমার রান্নাটা হয়ে গেল। সয়াবিনের তরকারি, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এই একটুখানি গ্রেভি রয়েছে, এটাই মাখা মাখা হয়ে যাবে কিছুক্ষণ পরে। এরপরেও যদি মানে আরো টানাই না, তখন একদম শুকনো মতো হয়ে যায়। দেখতে কেমন হয়েছে বলো? বেশ ইয়ামি না? খেতে কিন্তু দারুণ হয়। মাছটা ভাজা হলেই এবার রান্নার পাট শেষ। রান্নাঘরের পাট মিটে গেছে। কিরম হাওয়া দিচ্ছে দেখেছো? আমার নেট খুলে উড়ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। কাপড় জামা শুকিয়ে দেওয়ার জন্য আইডিয়াল একদম। চলো বসি একটু, পুরো পচতে গেছি, বাপরে বাপ। তাও হাওয়া আছে, রান্নাঘরে আসলে হাওয়া নেই তো। যাই হোক, ব্রেকফাস্ট আর কি দেখাবো, সেমই। ছোট ছোট বাটি অর্ডার করেছি, সে কোন যুগে, এখনো আসেনি। কালকেও দেখেছি ভোপালে, মানে ভোপাল অব্দি এসছে। কালকে অনেক রাত অব্দি গুড্ডির সঙ্গে পুজোর জামা কাপড়ের সব ফাইনাল হলো। ওর আর কি, সবই ওর, আমার কিছু না। আমি ওই কয়েকটা পিস তোমাদের দেখিয়ে যে তৈরি করতে দিয়েছি, বাস। একজন লিখেছো যে তোমার কি পুজো মার্কেটিং হয়ে গেছে? আমার কোনো পুজো মার্কেটিং বলে কিচ্ছু নেই। ওই কয়েকটা পিস দেখিয়েছি, অর্ডার করেছি, এখনো অবধি সে ডেলিভারি পাইনি। আজকে দেখি কল করব, রোজই ভাবি কল করব, সেও ভুলে যাই। তো আমার আর কিছু নেই, ওই ওরই সব। কেননা ও তো এখানে থাকেও না, কিছু না, ওই একবার দুবার আসে, দুবারই যা মানে কেনাকাটি করে নিয়ে যায়, মেনলি এই পুজোর সময়তেই। তো সেই দেখে 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 অনেক মানে যুদ্ধ করে শেষে ফাইনাল হয়েছে। এবার ফাইনালগুলো আমি আবার দিনক্ষণ দেখে অর্ডার দেবো, ওই রিটার্ন ডেট ফেট দেখে। কেননা সবই যে রেখে দেবে এরম তো কোনো কথা হয়নি, কোনো দিন হয়নি, রিটার্ন যাবে। অনেক কাজ বাকি, পুজোর আগে এইসব পর্দা চেঞ্জ করা। কাল রবিবার দিন যুগলকে অলরেডি বলে রেখেছি, সব ও জানে। ফ্লোর পরিষ্কার হবে, সোফার ঢাকাটাকে খুলে কাচতে দেবো মানে ওই লন্ড্রিতে, কেননা ওটাও চট করে দেবে না, ও দিতে দিতে দিন 10।
পর্দাগুলো এগুলো সব পাতলা পাতলা পর্দা, তো আমি ওয়াশিং মেশিনে কেচে নেবো, ওই একটা দুটো করে করে কেচে নেবো। কিন্তু সোফার ঢাকাটা ড্রাই ওয়াশে দিতে হয়, তাহলে না একদম এমনি সাদা রং তো পুরো পলিশ করে দেয় চকচকে করে। রান্নাঘর পরিষ্কার হবে বলেই তো ছিলাম বোধহয় তোমাদের। ক্লিপ টিপ কিছুই মানে সুবিধে মতো পেলাম না, ও মহিলা পরবার মতো না। গুড্ডিকে বলেছি একটা লিশ নিয়ে আসবে, মানে বগলেসটা নয়, বগলেসটা তো ওর কলার ওই কি বলে ওটাকে, ওই চোখ চেন আছে, তো চোখ চেনটা একদম ফিক্স ওর ঠিক মাপের করা। বলেছি ওই দড়িটা নিয়ে আসবি, মানে লিশটা, তো ও ওখান থেকে লিশ নিয়ে আসবে, ওটাই ওর পুজোর গিফট। একটা তাও নতুন আছে, আর একটা আনবে। ওর কিছু নতুন হবে না হয়, আমি বললাম তুই ওখান থেকে ভালো দেখে একটা দেখে শুনে রং চঙে দেখে নিয়ে আসিস। যাই হোক চলো এখন খেয়ে নি। কি হাওয়া দিচ্ছিল জানো, এখনো ওই এক একবার বন্ধ হচ্ছে এক একবার হচ্ছে। আমার কাপড় জামাগুলো সব রয়েছে, এই টেবিল ক্লথও কেচে দিয়েছি, চাদরটা শুকিয়ে গেছে। বেশ ভালো হাওয়া দিচ্ছে। পৌনে 11টা বাজে, আর আমারও চান হয়ে গেছে, একদম ফ্রেশ। চান টান করেই চলে এসেছি বারান্দায়, ভাবলাম যে আরেকটু এক্সট্রা হাওয়া খাই সেই আশায়। কালো মেঘ হঠাৎ মানে নজরে পড়লো, দেখো কিরকম ভেসে ভেসে আসছে কালো মেঘ, বৃষ্টি হওয়ার চান্স আছেই, দেখেছো? যাই হোক, খুব ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এখন তো যাবো ম্যাগির ভাতটা মাখবো, ওকে খাওয়াবো, কেননা পৌনে 11টা বেজেই গেছে। মহিলাকে আবার বেশিক্ষণ খালি পেটে রাখলেই তো আবার বমি করবে। যাই হোক, আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। লাইকটা টিপলে যদি হাইপ আসে টিপে দিও তোমরা। আর অবশ্যই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল। এই দেখো কত হাওয়া দিচ্ছে আবার।